মানুষ ক্যান্সার আক্রান্ত হলে ডায়ালিসিসে যে কেমিক্যাল ব্যবহার করা হয় সেটার অস্তিত্ব এখানে পাওয়া গেছে। এটা আর কখনো রাখবেন না। ডকুমেন্টস না রাখলে কিন্তু অনেক সময় মার্কেটে অস্বাভাবিক কিছু সংকট কিন্তু ব্যবসায়ী তৈরি করার চেষ্টা করে। হ্যাঁ, আমরা কিন্তু আসছি ব্যবসায়ীদেরকে ভয় ভীতি বা কোনো হ্যারাস করার জন্য। আমরা বাজারটা যাতে স্বাভাবিক থেকে অবৈধভাবে মজুতদারি করে কেউ যাতে অতি মুনাফা না করে। যে বাজারটা কেমন এই মুহূর্তে? মোটামুটি ভালো আছে। হলুদ কত করে বিক্রি করছেন? 190 টাকা থেকে 210-20 টাকা 15 টাকা বেচতে আছে। অন্য সময়ের চেয়ে কি এখন ঠিক আছে? এখন স্যার ঠিক আছে। মূল্য তালিকাটা কোথায় দিয়েছেন? তো পাশে আছে, ওই পাশে। সামনে ধনিয়া, তারপরে আপনার হলুদ। শোনেন, আমাদের সামনে যে পবিত্র ঈদ উল ফিতর আসছে, তো সেটার জন্য যে মশলা লাগবে, তো সেগুলি কোনোটার এই মুহূর্তে বাজারে কোনো ক্রাইসিস বা কোনো কিছু আছে কিনা? আছে, মোটামুটি ভালো আছে, ক্রাইসিস নাই। দামও মোটামুটি যৌক্তিক পর্যায়ে আছে। তো আমাদের যেটা নির্দেশনা থাকবে স্যারের পক্ষ থেকে, আমি বলছি আপনাকে, সেটা হচ্ছে আপনারা যেটাই বিক্রি করবেন আপনারা পাকা রসিদ দিয়ে দিবেন, ভাউচার দিয়ে দিবেন, বিক্রির যে রসিদটা সেটা দিয়ে দিবেন। সেক্ষেত্রে কি হয়, খুচরা পর্যায়ে যদি প্রাইসটা বাড়ানোর চেষ্টা কেউ করে, তখন আমরা ওটাকে মনিটরিং করতে পারি। আমরা তখন দেখতে পারবো যে আপনি কত করে কিনে নিয়ে এসছেন, কত বিক্রি করছেন। আপনারা যদি ভাউচারটি না দেন, তখন সেটি আমাদের পক্ষে সম্ভব হয় না। তো আপনাদের দায়িত্ব হচ্ছে যেটাই বিক্রি করবেন সুন্দরভাবে ভাউচারে মূল্য সহ লিখে, প্রোডাক্টের নাম লিখে তারপরে দিয়ে দিবেন। যেমন আমরা এর আগে পেয়েছি, আপনারা ABCD নানান কোড ব্যবহার করেন, ভাউচারে সেটি করবেন না। ভাউচারে পুরো পরিষ্কারভাবে লিখবেন হলুদ, ধনিয়া। সেক্ষেত্রে আমাদের বাজার মনিটরিংটা সহজ হয়। আদার বাজারটা বলেন একটু। কোনটা আমরা চায়না আদার আজকে বিক্রি করতেছি আপনার, যেটা অরিজিনাল চায়না ওটা 115 থেকে 20 টাকা, আর যেটা অরিজিনাল চায়না এটা বিক্রি করতেছিল 90 টাকা। এটা 95 থেকে, মানে 90 থেকে 95 টাকা। আমাদের দেশিটা আমাদের দেশের আদার নাই, এখন নাই, এখন নাই। তত কম বিক্রি হয় আমাদের দেশের, বাজার কম আছে, আসলেও হয়তো একদিন আসে। নরমালি কত? আমরা নরমালি বিভিন্ন কোয়ালিটি পাই, কোয়ালিটির উপরে লাগে। যে এটা বিক্রি করতে ছিল আপনার 190 থেকে সর্বনিম্ন কত করেন সাধারণ আদা? সারা বছর এগুলো কাঁচা মাল, তো এটা অনেক সময় অনেক দাম অনেক হেল্প করে। স্যারের প্রশ্নটা আমি একটু আপনারে করি। এটা বিষয়টা হলো যে আপনার হাইয়েস্ট কোয়ালিটির আদা সবচেয়ে বেশি কত দামে বিক্রি করছেন এই পর্যন্ত? ইদানিং 2-3 মাসের মধ্যে সর্বোচ্চ 120 টাকা। 120, কিন্তু প্রান্তিক পর্যায়ে তো আমরা খুচরা বাজারে দেখছি যে আপনার এটা 200-180 পর্যন্ত যাচ্ছে। যে মনে করেন যে 180 টাকা খুচরা বাজার, এটা আবার আছে, ধরেন গাড়ি ভাড়া, তারপর ঘাটতি হয় কাঁচামালে। আপনারা ভাউচার দেন? 20 টাকা। হ্যাঁ, ভাউচার দিয়ে দেন? যে 1 বস্তা নিয়েছে, 2 বস্তা নিয়েছে, 5 বস্তা নিয়েছে, ভাউচার দিয়ে দিচ্ছেন তো? ভাউচারটা একটু দেখি, কোন ভাউচারটা দেন আপনি? কত বিক্রি করেছেন? 102। এটা হলো লট, 102 এর লট। এটা বিক্রি করছিল 75 টাকা, মানে 76 টাকা। 76 টাকা বিক্রি করেছেন। তারপরে এটা বিক্রি করছিল 90 টাকা, মানে 91 টাকা। এটা কত বিক্রি হবে? হ্যাঁ, এটা পান্তি মার্কেটের মোটামুটি 120 টাকা নিচে বেচলে ওরা হবে না। ঠিক আছে, 120 টাকা হলেও এটা ভালো বাজার। যেটা 115 টাকাতে কিনে নেব। তবে আমাদের কনসার্ন, এই যে স্যার আসছেন, আমাদের কনসার্নটা হচ্ছে আপনারা কম দামেই বিক্রি করছেন, এটা যাতে খুচরা পর্যায়ে গিয়ে অতিরিক্ত বেড়ে না যায়। বুঝতে পেরেছেন? এখন এইটুকু আর কি। আমরা তো চাই অন্য জায়গায় তো খুচরা, অন্য এটা তারা আমগো পালন করারই না। হ্যাঁ, এখানে আপনার করণীয় যেটা, সেটা হলো আপনি ভাউচারটা যথাযথভাবে দিবেন। আমরা সব প্রত্যেকজন, এই যে আমরা একজনের কাছে বেশি পেলাম, এই তো সাথে স্যার আরেকটা বিষয় জানা যাচ্ছে, এক্সকিউজ মি, আপনি কি আদা নিজে ইম্পোর্ট করেন নাকি ব্যাপারীদের কাছ থেকে সংগ্রহ করেন? কাছ থেকে বিক্রি করি, ব্যাপারীর কাছে বিক্রি করেন আপনারা, কমিশন, আপনি কমিশন এজেন্ট। তাহলে যে আদা যারা ইম্পোর্ট করে সেই ইম্পোর্টের ডকুমেন্টস কি আপনার কাছে রাখা হয় একটা কপি করে? না, ডকুমেন্টস না রাখলে কিন্তু অনেক সময় মার্কেটে অস্বাভাবিক কিছু সংকট কিন্তু ব্যবসায়ী তৈরি করার চেষ্টা করে। এটা যেন না হয়, আপনারা যারা ইম্পোর্ট করে, যারা ব্যাপারী আছে পণ্যগুলো নিয়ে আসে, আপনি তো জাস্ট কমিশন জায়গাটা রাখেন, ভাড়া সংগ্রহ করেন আপনি। মূল ব্যবসায়ী কিন্তু যারা ব্যাপারী তারা, সুতরাং তাদেরকে কিন্তু রসিদটা আপনার কাছে রাখতে হবে, তারা কত করে কিনেছে, যদি ইম্পোর্টের কাছ থেকে কিনে সে তথ্য রাখতে হবে।
এবং যৌক্তিক পর্যায়ে মুনাফা করে আপনাকে ব্যবসা করতে হবে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে হবে, এটা আপনার নিশ্চিত করতে হবে। আর আপনি যে মূল্য তালিকা প্রদর্শন করেছেন ওইটা আরেকটু বড় করে একটা সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করবেন। এবং এই পণ্যগুলো যেহেতু ব্যাপারীরাই কিন্তু পাকা রসিদটা আপনাকে জমা দিবে। আপনি যখন আরেক জায়গায় খুচরা ব্যবহার করবেন, আপনার মালগুলো কারণ বাজার যাচ্ছে, কাপ্তান বাজার যাচ্ছে, বাড্ডা যাচ্ছে, সেখানেও আপনি রসিদ সরবরাহ করবেন যেন খুচরা ব্যবসায়ীরা কোনোভাবেই মূল্যগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি করতে না পারে। এটাই আমাদের দেখার মূল উদ্দেশ্য। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা কিন্তু আসছি আপনাদেরকে মানে ব্যবসায়ীদেরকে ভয় ভীতি বা কোনো হ্যারাস করার জন্য। আমরা আসছি সাধারণ মানুষ যাতে যারা ন্যায্য মূল্যে তাদের প্রোডাক্টটা কিনতে পারে, বাজারটা যাতে স্বাভাবিক থেকে অবৈধভাবে মজুতদারি করে কেউ যাতে অতি মুনাফা না করে। আপনারাও যারা সাপ্লায়ার তাদের থেকেও আপনারা যদি মনে করেন যে কোনো রকম আপনাদের বেশি দামে আপনাদের কাছে তারা মজুতদারি করতে চাচ্ছে, বা বড় বড় কোম্পানি যারা মেন সাপ্লায়ার যে কোনো প্রোডাক্টের, আপনারা আমাদের এখানকার লোকাল বিএনপির মাধ্যমে আমাদের খবর দিবেন, আমরা তাদের সাথেও কথা বলবো। ঠিক আছে। পেঁয়াজের বাজার একেবারে খারাপ, শোচনীয়। কারণ হচ্ছে মরিকাটা পেঁয়াজ আমার কাছে সর্বোচ্চ 27 নিচে 22 টাকা পর্যন্ত বিক্রি করছে। আর যেটা চারা কোথাও কোথাও হালি পেঁয়াজ বলে সেটা সর্বোচ্চ 30 নিচে 27 টাকা বিক্রি করছে। হালি পেঁয়াজটা কি আসছে? হ্যাঁ, আসছে। তো এখন তো এই সময়ে যদি মুড়ি কাটা পেঁয়াজ থাকে স্বাভাবিকভাবে দাম একটু কম থাকবে। না, এটা তো এই বছরে একেবারে পুরো সিজনটা আমাদের দেশের কৃষক, যেহেতু মন্ত্রী মহোদয় সাহেব আসছে, আমার কথাটা একেবারে বলার দরকার। এবার আমাদের গতবারও এই বছরে পরপর 2 বছর কৃষক একদম সর্বশান্ত হয়ে গেছে। কৃষক একেবারে যারা 5 লাখ টাকা পেঁয়াজ লাগাইছে, 1 লাখ টাকা 2 লাখ টাকা ঘরে দিচ্ছে, 3 লাখ 4 লাখ টাকা লস দিয়ে কেউ দেখা যাচ্ছে কানতে কানতে চলে গেছে। সহনীয় পর্যায়ে একটা বাজার থাকার দরকার, যে বাজারটা থাকলে যারা কিনে খায় তারাও খুশি আচ্ছা, হবে। এখন ভোক্তারা তো কম দামে কিনতে পারছে এই মুহূর্তে। একদম কম দামে কিনতে পারছি। ঠিক আছে, আপনারা বিক্রি করছেন কত? আমরা সর্বোচ্চ 30, নিচে 15 টাকা, কালো পেঁয়াজটা 15 টাকা। আচ্ছা, যদি 15 টাকা থেকে হয়, আমাদের যে অনুরোধ থাকবে আপনারা ভাউচারটা দিবেন যাতে এই কম দামের সুযোগটা আমাদের প্রান্তিক পর্যায়ের ভোক্তারা পায়। ঠিক আছে, আবার যখন আপনার পেঁয়াজের এই মুড়ি কাটা পেঁয়াজটা চলে যাবে, হালি পেঁয়াজটা যখন সংরক্ষণ করতে পারবে তখন একটা স্টেবল পজিশনে আসবে। বাজার আপাতত কোনো বাড়ার সম্ভাবনা নাই, কারণ পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আবাদ আছে বাংলাদেশে, উৎপাদন আছে, কেবল উঠা শুরু। আমরা এখন যখন কৃষকের ঘরে চাং করে রাখবে তখন সারা বছর চলবে। আমার মনে হয় না বিদেশে কোনো প্রোডাক্ট আমাদের পেঁয়াজ জগত পক্ষে আমাদের দরকার নাই, কারণ আমাদের দেশের পেঁয়াজ দেশে স্বয়ং সম্পূর্ণ। আচ্ছা, রসুনের কি অবস্থা? রসুনের বাজার 65 টাকা মাথায় বেচছে, এটা দেশিটা নিচে 50 টাকা বেচছি। তো আমাদের অনুরোধ হচ্ছে আপনারা যেটাই বিক্রি করেন আপনারা ভাউচারটা দিবেন। না, ভাউচার আমাদের পাকা। আপনারা যেহেতু এটা হলো পাইকারি বাজার, জি, জি। তো যখন খুচরা বাজারে যাবে তখন এই ভাউচার দেখে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি রেটটা কি আছে, তারা বেশি নিচ্ছে কিনা খুচরা পর্যায়ে। জি, আমাদের মেমো, পাকা মেমো, কার্বন কপি আছে, আর মূল্য তালিকা প্রদর্শন করবে। মূল্য তালিকা আছে, দেওয়া আছে। থ্যাংক ইউ। ভালো আছেন? দেশি রসুন তো উঠছে নতুনটা, না? ওটা কত করে কেজি বিক্রি হচ্ছে? 50 টাকা পাইকারি। আচ্ছা, তাহলে দাম তো খুবই স্বাভাবিক আছে। আর অন্যান্য যে মশলা আইটেমগুলো আছে এগুলোর মূল্য তালিকা প্রদর্শন করেছেন আপনারা কোথায়? ঠিক আছে, বোর্ড এখন আপনি হয়তো টাঙাতে পারেন নাই, এর পরবর্তীতে দোকান যখন খুলবেন তখনই মূল্য তালিকার বোর্ডটা হালনাগাদ করবেন। হালনাগাদ করে সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন করবেন। এটা বলা আছে যে লটকিয়ে প্রদর্শন করতে হবে, নিচে রাখলে হবে না। ঠিক আছে? আর আপনার এখানে যত খোলা পণ্য আছে, পণ্য 2 ধরনের, প্যাকেটজাত পণ্য, খোলা পণ্য। প্যাকেটজাত পণ্যর বডিতে মূল্য দেওয়া থাকে, খোলা পণ্যের যেহেতু মূল্য দেওয়া থাকে না, এটা একজন ব্যবসায়ীর দায়িত্ব, উনি এই মূল্যগুলো উল্লেখ করে মূল্য তালিকার বোর্ডে প্রদর্শন করবেন। ঠিক আছে? এরপর থেকে এটা নিয়মিত করবেন। আর এলাচ কত করে বিক্রি করছেন আপনি? কয়েক কোয়ালিটি আছে, একটা আছে আপনার 4350, একটা আছে আপনার 4500। সবচেয়ে ভালো মানেরটা কত? সবচেয়ে ভালো মানে আপনার 4900 টাকা। আর সবচেয়ে কম মানেরটা 4300 টাকা। এর ভিতরেই ভ্যারি করে। ঠিক আছে, সবচেয়ে বেশি বিক্রি হয় কোনগুলো? মানে 4350 যেটা, ওটা আর যেটা 4500, ওইটা বেশি। কোনো পণ্যের আপনার কাছে মনে হচ্ছে ঘাটতি আছে বা সংকট আছে? কোনো সমস্যা তো আপনাদের নাই। আপনারা পাকা রসিদ সরবরাহ করেন, বিক্রেতাদের প্রতিনিয়ত করেন, মূল্য উল্লেখ করে করেন। ঠিক আছে, এটা সবসময় করবেন। আমরা ভোক্তা দপ্তরের মাঠে আছি, এখন স্যারের নেতৃত্বে আমরা আজকে এসেছি। কোনো সমস্যা হলেও আমাদেরকে জানাবেন। মোটামুটি ঠিক আছে স্যার। আচ্ছা, এই জিনিসটা আপনারা রাখবেন না দয়া করে, ঠিক আছে?
এটার কোম্পানি থেকে আমাদেরকে একটা পেপার দিয়ে গেছে, যেটা মানে ওই পেপারটা অনুযায়ী এখানে তাহলে লেখা থাকতে হবে, ওই পেপারে না। পেপারটা বৈধভাবে দিয়ে গেছে আর কি, একটা পেপার দিয়ে গেছে কোম্পানি। গোলাপ জল, কেওড়া জল, মানুষ ক্যান্সার আক্রান্ত হলে ডায়ালিসিসে যে কেমিক্যাল ব্যবহার করা হয় সেটার অস্তিত্ব এখানে পাওয়া গেছে। এটা পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে নিষেধ করা হয়েছে। আপনাকে আমরা আজকে সতর্ক করছি, এটা আর কখনো রাখবেন না, বিক্রয় করবেন না, এবং যে আপনাদেরকে দিতে আসবে তাকে আপনারা বাড়িতেকরণ করবেন, ঠিক আছে? এটা নামিয়ে রাখেন, সব নামিয়ে ডিস্ট্রয় করে ফেলেন।